দর্শক, কুড়িগ্রাম রঙ্গামারীর এই হাই ভোল্টেজ ম্যাচে এতক্ষণে দম দিচ্ছিল, কিন্তু পাপ্পি টাইগার তার রিপ্লেস হিসেবে এখন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দীপায়ন গোলদার। চমৎকার রেইডার, বাংলাদেশ বিমান বাহিনীতে খেলে থাকেন। চমৎকারভাবে দেখছেন কিভাবে ভেতরে ঢুকে পড়ছে, দারুণ একটা আক্রমণ আমরা দেখলাম। দীপায়ন গোলদার সারা দেশে যার সুখ্যাতি রয়েছে, অনেকটা ভিতরে ঢুকে আক্রমণ করে প্রতিপক্ষকে ঘায়ালের চেষ্টা, কিন্তু ততক্ষণে হায়না মামুন তাকে ট্যাকেলের চেষ্টা করেছিল, ব্যর্থ হলেন। হায়না মামুন সফল হলেন, দীপায়ন গোলদার সফল একটি দম দিয়ে ফিরে গেলেন। সুপ্রিয় দর্শক, প্রতিপক্ষের খেলোয়াড় ক্যাপ্টেন তুহিনের পরিবর্তে রিপ্লেস খেলোয়াড় হিসেবে এই প্রথমবারের মতো কিন্তু বিমান ইকবালও যাচ্ছে দম দিতে। অপরপক্ষে যেমন দীপায়ন গোলদার প্রথমবার এসেছিল, বিমান ইকবালও কিন্তু সেভাবেই প্রথমবার দম দিতে গেলেন। দেখা যাক তিনি দলের পক্ষে সফলতা নিয়ে ফিরতে পারেন কিনা। প্রতিপক্ষ কিন্তু শক্ত, দেখা যাক। আক্রমণ চালিয়েছিল, হাতে পায়ে অনেক লম্বা খেলোয়াড়, বাড়তি সুবিধা পেয়ে থাকেন লম্বা দেহির এই খেলোয়াড়। সে সবসময় আমরা দেখেছি ভিতরে ছো মেরে প্রতিপক্ষকে আউট করার চেষ্টা করে থাকেন, আমরা দেখে থাকি। ওদিকে আমরা দেখতে পাচ্ছি বাপ্পি কিন্তু উপর থেকে চেষ্টা করছে মনোযোগ ঘোরানোর জন্য, যাতে করে ক্যাচেররা সুবিধা পেয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যথেষ্ট কৌশলী খেলছেন, এবং বলতে না বলতে একজনকে ছো মেরে পতন করে ফেললেন বিমান ইকবাল। প্রথমবার কিন্তু সফল হলেন। আবারও যাচ্ছে সেই দীপায়ন গোলদার, বাংলাদেশ নৌবাহিনীর একটা অন্যতম সেরা রেডার। দুঃখিত, বাংলাদেশ নৌবাহিনী নয়, বাংলাদেশ বিমান বাহিনী। চমৎকার খেলে থাকেন দীপায়ন গোলদার, খুলনার ছেলে। ওদিকে বিমান ইকবালও কিন্তু খুলনার ছেলে। দেখা যাক দীপায়ন কি করতে পারে সেকেন্ড বার, এবং তাকে ট্যাকেল করে ফেললেন সেই গামছা রবি। অত্যন্ত সুদক্ষ পুরাতন সিনিয়র খেলোয়াড় গামছা রবি কিন্তু দীপায়ন গোলদারকে আটকিয়ে দিল। দারুণ একটা খেলা আমরা উপভোগ করলাম, অসাধারণ নৈপুণ্য গামছা রবি দেখালো। সুপ্রিয় দর্শক, আবার কিন্তু সেই ক্যাপ্টেন ফ্যান্টাসি তুহিন সরদার যাচ্ছেন দম দিতে। দেখা যাক সফলতা পান কিনা। আছে কিন্তু একটা মর্যাদার লড়াই, একদিকে বাপ্পি টাইগারের টিম, অন্যদিকে ক্যাপ্টেনের টিম। কোন টিম কেমন সফলতা আনতে পারে সেটা দেখা বিষয়। সারা দেশ এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। চমৎকার পারফরমেন্স, এবং চেষ্টা করেছেন, একজনকে ছোবল মেরেছেন, কিন্তু তিনি স্বীকার করলেন না। আজিজুর সম্ভবত ছিল তাকে। এবারে কিন্তু ঠিকই ক্যাপ্টেন তাকে টাচ করে ফিরেছেন পা দিয়ে। তার মিথ্যা বলার একটা প্রবণতা সম্ভবত ছিল, সেটা কিন্তু দেখিয়ে দিলেন। মিথ্যা বলে আমার কাছ থেকে পার পাওয়া যাবে না। এবার কিন্তু রিপ্লেস খেলোয়াড় হিসেবে যাচ্ছে সেই বুলেট আনিস, নড়াইলের কালিয়ার সন্তান। চমৎকার খেলে থাকেন বুলেট আনিস, নাম তার। বুলেটের মতো শক্তিধর খেলোয়াড় তিনি, প্রকৃত অর্থে শক্তি নিয়েই খেলে থাকেন। ঢুকেছেন ভিতরে, চেষ্টা করছেন পা দিয়ে সবল মারার, কিন্তু পাননি, নাগালের বাইরে ছিল খেলোয়াড়। চালিয়ে যাচ্ছেন চেষ্টা, আবারও কিন্তু চেষ্টা, ভিতর থেকে বিপুল একেবারে শো মেরে তাকে একেবারে ট্যাকেল করে ফেললো। দেখলাম দর্শক, অসাধারণ একটা নৈপুণ্য বিপুল দেখালো। চমৎকার খেলে থাকেন বিপুল, আমরা দেখতে পাচ্ছি। আবারও যাচ্ছেন সেই ফ্যান্টাসি কিংডম, ফ্যান্টাসি ক্যাপ্টেন। ইয়েস, ক্যাপ্টেন যাচ্ছেন, দম দিচ্ছেন। দেখা যাক, দুইজন খেলোয়াড় মাত্র রয়েছে, একদিকে সোহেল, একদিকে বাপ্পি। দেখা যাক আমরা কি গোলের দেখা পাবো। সোহেল বাপ্পি দুজনেই কিন্তু ক্যাচার, তার রেইডার। অপরদিকে বাপ্পি কিন্তু অলরাউন্ডার খেলে থাকে না। এবার সোহেলকে কিন্তু ছো মেরে ক্যাপ্টেন ফিরে আসলেন। রইল বাকি এক, শুধুমাত্র বাপ্পি টাইগার। যদি তিনি ট্যাকেল হয়ে যান তাহলে কিন্তু গোল। দর্শক, এই গোলটা দেখতে হবে, আমরা এটা দেখব। দেখা যাক গোল হয়ে যায় কিনা। এই দমটা আমাদেরকে দেখতেই হবে এই পর্বে। এটা না দেখে কিন্তু পর্ব শেষ করা যাবে না। দেখা যাক দর্শক কি করে বাপ্পি। সুবর্ণ সুযোগ ক্যাপ্টেনের টিমের, ট্যাকেল করতে পারলেই কিন্তু গোলের দেখা পাবে। ট্যাকেল না হলে গোল থেকে ফিরে আসতে হবে। দেখা যাক, চমৎকার কিন্তু চমৎকার ভঙ্গিমায় ঢুকেছেন এবং ধরেছেন বিপুল, কিন্তু কি হলো ফলাফলটা দেখা যাক। রেফারি কি সিদ্ধান্ত দেন বোঝা যাচ্ছে না। আটকাতে পারেনি বাপ্পিকে, বাপ্পি সফল হয়ে ফিরেছেন। গোল আমরা দেখতে পেলাম না, আমরা পরের পর্বে গোল দেখবো ইনশাল্লাহ।